আর ভগবান যদি ওই বদনপানে ফিরে যায়, ওই দিন জীবনে সার্থক হয়ে যায়। ওই জন্য দেখবেন হরিবাসরকে গেলেই তিলক দিয়ে দেয়। ভক্তগণ তিলক ছাড়া কোথাও বেরান না। অনেকে বলে তিলক দিলে লজ্জা লাগে, কেউ যদি হাসে, কেউ যদি কিছু বলবে, আরে 2 দিন বলবে, 4 দিন বলবে, তারপর হাত জোর করে হরে কৃষ্ণ বলবে, বলে রাধা রানী কি তুলসীর হার না করে যে ছাড় জমালয়ে বাস্তা, তিলক ধারণ না করে যে জন বৃথায় জন্মদান। তো মন দিয়ে শুনবে, যার কণ্ঠে তুলসী মালা থাকে না, তার জন্মটাই বৃথা, তার জীবনের কোনো মূল্য নেই। আর যার কপালে তিলক থাকে না, তার জন্ম কি বৃথা। যার কণ্ঠে তুলসী মালা থাকে না, সে সবসময় নরকেই বাস করে। তুলসীর ভার না করে যে চার জমালয় বাস। শাস্ত্রে বলেছেন জমালয় মানে নরক। যার কণ্ঠে তুলসী মালা থাকবে না, যমদূত এসে তাকে নিয়ে সোজা নরকে দেবে। আর কণ্ঠে যদি তুলসী মালা থাকে, যমদূত তার কাছে আসতেই পারবে না। ওই জন্য যাদের কণ্ঠে তুলসী মালা নেই, আমি বৃন্দাবন থেকে অনেক মালা এনেছি, নবদ্বীপেরও মালা আছে, মালা দেওয়া হলো। আমি মহন্ত প্রভুর বাড়ি আছে, যাদের মালা নেই চলে যাবে। কারণ তুলসীর মালা কণ্ঠে থাকলে কোনোদিন তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। বলো রাধা রানী কি। আর ললাটে যদি তিলক থাকে, কোনদিন তার যমদূতের সঙ্গে সাক্ষাৎ হয় না। এই মালা তিলকের এত মহিমা। তাই তৃতীয় দিবসে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন, এই মরণশীল জীবের একমাত্র কর্তব্যই হচ্ছে ভগবানকে প্রসন্ন করা, যাতে ভগবান খুশি হয়। পতিব্রতা রামণী যেমন পতিকে খুশি করার জন্য সিঁদুর ধারণ করে, সিঁদুর পরে কেন? যাতে তার পতি স্বামী খুশি হয়। তদ্রূপ জগৎ স্বামীর সিঁদুর হলো এই তিলক। এই তিলক ধারণ করলে জগৎ স্বামী ভগবান খুশি হয়। আর যদি কপালে তিলক না থাকে, ভগবান তার খুশি তো দূরের কথা, তার মুখের দিকেও ফিরে চাই যায়। মনে থাকবে। আর আগামীকালকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, যিনি জগৎপতি জগৎ স্বামী। আগামীকাল কৃষ্ণের জন্মলীলা কথা, সবাই তিলক ধারণ করে আসবে। ভগবান আবির্ভূত হয়ে যদি দেখে ভক্তদের ললাটে তিলক, সব উদ্ধার করে দেবে। যত পাপ অপরাধ থাক না, সব পাপ অপরাধ থেকে মুক্ত হবে। আগামীকাল কৃষ্ণের জন্মলীলা কথা। কৃষ্ণ যা পছন্দ করেন সেই রঙের কাপড় পরে আসতে হবে। কৃষ্ণের পছন্দ কোন রং? হ্যাঁ, মা বলে দিয়েছে, হলুদ রং। যদি কাপড় না থাকে, তাহলে বাজারে অনেক কাপড়ের দোকান আছে, কালকে বিকাল পর্যন্ত একটা কাপড় জোগাড় করবে। কারণ এখন মায়েদের আর কোনো অসুবিধা নাই, লক্ষ্মীর ভান্ডার আছে, টাকা চাইতেও হবে না কাউরি কাছে। আছে তো নাকি? এই একটা বড় সুবিধা করে দিয়েছে আমাদের দেশের সরকার। তাই বাবারা যদি নাও দেয় কোনো অসুবিধা নাই, ওই পয়সা দিয়ে একটা ভালো শাড়ি হয়ে যাবে, হলুদ কাপড়, হলুদ শাড়ি। আর জন্মদিনে কোনো নিমন্ত্রণ যদি পাওয়া যায়, নিমন্ত্রণ বাড়ি যাওয়ার সময় যেমন একটু সুন্দর করে সুসজ্জিত হয়ে যেতে হয়,
এরকম একটু সেজে আসতে হবে কালকে। মায়েরা ভালো সাজতে যায়। ভগবান সুন্দর, তো ভগবান হলেন সুন্দরের পূজারী। সুন্দরকে ভগবান খুব ভালোবাসে। ওই জন্য ভগবানের জন্মদিনে একটু সুন্দরভাবে সেজে আসতে হবে। ভগবান খুশি, ভগবান বেশি খুশি হন ভক্তের যদি কণ্ঠে তুলসী মালা থাকে আর কপালে ললাটে তিলক থাকে। এইটা মনে রাখবেন, তাহলে ভগবান বড় খুশি। তাই সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন, তুমি যে প্রশ্ন করেছো যে মরণাসন্ন জীবের কি করা কর্তব্য, মৃত্যু পথযাত্রী জীবের কি করা কর্তব্য। রাজন, তোমার এই প্রশ্ন বড় উত্তম। বৈয়াদেশতে প্রশ্ন কৃতল আত্মবেদ সম্মত পংসা শ্রোতব্যাদি। পাণ্ডবগুলো প্রদীপ পরীক্ষিত মহারাজ ব্রহ্মস্বাগ্রস্ত হয়ে হরিদ্বারে গঙ্গার তটে অনশন ব্রত করলেন। শ্রমিক মুনির পুত্র সিংহী ঋষি পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দেওয়ার কারণে কৌশিকী নদীর জল হাতে নিয়ে অভিশাপ দিলেন, আমার পিতার গলায় যে মৃত সর্প জড়িয়েছে, আজ থেকে 7 দিনের মাথায় তার সর্প দংশনে মৃত্যু। পরীক্ষিত চিন্তা করলেন, আমার পরমাই মাত্র 7 দিন। এই দুর্লভ মানব জন্মের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে লাভ করা। তো 7 দিনের মধ্যে যদি আমি ভগবানকে লাভ না করতে পারি, আমার জন্মটি বিফল হয়ে যাবে। চিন্তা করলেন, সংসার ছেড়ে আমি অনশন ব্রত করবো কেন? সংসারে বড় ঝামেলা। সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করেও, দায়িত্ব কর্তব্য পালন করেও কাউরি মন পাওয়া যায় না। যায়? তাই আমি সংসারে থাকবো না, তাহলে আমার জন্মটা বিফল হয়ে যাবে। এই সংসার হলো দুঃখালয় অশাশ্বতম। বিদ্যালয়ে গেলে যেমন বিদ্যা লাভ করা যায়, ভোজনালয়ে গেলে যেমন ভোজন করা যায়, খাবার পাওয়া যায়, তদ্রূপ দুঃখালয় এই অশাশ্বতম সংসারে 2 দিন আগে আর পরে দুঃখই জীবকে পেতে হয়। তাই আমি দুঃখালয় এই সংসারে থেকে ভগবানকে পাবো না। সংসার ত্যাগ করে পরীক্ষিত হরিদ্বারে গঙ্গার তটে আশ্রয় নিলেন। কেন? কোন বৃক্ষতলায় আশ্রয় নিলে কি হতো না? বললেন, গঙ্গার তট বড় পবিত্র স্থান। ভগবানের চরণ কমল থেকে উদ্ভূতা ওই সুরধুনী গঙ্গা, তার বড় মহিমা। গঙ্গাকে বলা হয় পতিত পাবনী। যত বড় পাপী অপরাধী হোক না কেন, গঙ্গার বাতাসও যদি অঙ্গে স্পর্শ হয়, তাহলে পাপ নষ্ট হয়ে যায়। বলো রাধা রানী কি, গঙ্গা মাতা কি। গঙ্গার বাতাস অঙ্গে লাগলে পাপ নষ্ট হয়। গঙ্গায় স্নান করলে পাপ নষ্ট হয়ে যায়। গঙ্গার তটে 1 যোজনের মধ্যে যারা বসবাস করে, সবার অনাদিকালের পাপ নষ্ট হয়ে যায়, পাপ থেকে তারা মুক্ত হয়। 1 যোজন মানে 4 মাইল। 4 মাইলের মধ্যে যারা বাস করবে, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। মৃত্যুর পরে আর কোনো পাপের ফল ভোগ করতে হবে। গঙ্গার মহিমা বর্ণন করতে গিয়ে মহাজনের কথা বলছে, এটা 4 মাইলের মধ্যে পড়বে। এখান থেকে গঙ্গা অনেক দূরে দূরে নাকি, কিন্তু 4 মাইলের মধ্যে যদি কেউ বাস করতে পারে, গঙ্গার বাতাস যদি অঙ্গে লাগে,
তাহলে কি হবে? পাপ থেকে সে মুক্ত হয়ে যাবে। গঙ্গা এত বড় পতিত পাবনী। বলিয়ে গঙ্গা মাতা কি। তাই গঙ্গার তটে আশ্রয় নিলেন পাণ্ডব কুলপতি পরীক্ষিত মহারাজ। সেই গঙ্গার তটে উপস্থিত হলেন দেবর্ষি ব্রহ্মর্ষি ঋষিগণ। কেন না, পাণ্ডব কুলপ্রদীপ যে পাণ্ডব বংশে ভগবান নিরন্তর বিরাজ করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ যে পাণ্ডব কুলপ্রদীপ অর্জুনের রথের সারথি হয়েছে, সেই বংশে জন্ম নিয়েছে পরীক্ষিত। অনসংব্রত করেছি, অন্ন জল কোনো কিছু গ্রহণ করবে না যতক্ষণ নয় তক্ষক এসে সর্প এসে তাকে দংশন করবে। প্রতিজ্ঞাবদ্ধ পরীক্ষিত, আমি অন্ন জল কিছু গ্রহণ করব। কেউ বলে পরীক্ষিত তুমি কিছু তো গ্রহণ করো, বলে না, যতক্ষণ নয় তক্ষক আসবে আমাকে দংশন করবে আমি কোনো কিছুই গ্রহণ করব না। কেউ বলে তুমি হোম করো, কেউ বলে যজ্ঞ করো। পরীক্ষিত বলে তাহলে কি আমি ভগবানকে পাবো? আপনারা কৃপা করে বলুন কি করলে আমি ভগবানকে লাভ করব? হঠাৎ সেই স্থানে হরিদ্বারে গঙ্গার তটে ব্যাসনন্দন পরমহংস কুলপ্রদীপ সুখদেব গোস্বামী এসে উপস্থিত হলেন। সুখদেব গোস্বামী বললেন পরীক্ষিত বলো তোমার মনে কি প্রশ্ন? পরীক্ষিত বললেন আমার একটাই প্রশ্ন, আমি এই 7 দিনের মধ্যে কি করলে ভগবানকে লাভ করব? ততঃ পিচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরু। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যোগীদেরও পরম গুরু। হে ব্যাসানন্দন সুখদেব গোস্বামী, আপনাকে আমি গুরু রূপে বরণ করলাম। গুরুর কাছে সব প্রশ্ন করা যায়, সব কথা বলা যায়, মনের কথা কখনো গোপন রাখতে নাই গুরুদেবের কাছে। তুমি যত পাপী অপরাধী হও না কেন গুরুদেবের কাছে স্বীকার করো পাপ অপরাধের কথা। গুরুদেব তোমাকে কৃপা করে এই মায়ার কারাগার থেকে মুক্ত করে ভগবানের ধামে নিয়ে চলে। বলো গুরুদেব ভগবান। পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজনের সঙ্গে জন্ম জন্মান্তরের সম্বন্ধ নয়, কিন্তু গুরুদেবের সঙ্গে জন্ম জন্মান্তরের সম্বন্ধ। চক্ষু দান দিলা যে এই জন্মে জন্মে প্রভু, আগের জন্মে যার সাথে তোমার যোগাযোগ ছিল যে গুরুদেবের সাথে, এই জন্মেও তোমাকে তার কাছেই দীক্ষা নিতে হবে। ঘুরতে ঘুরতে এসে ঘুরতে 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 তোমাকে তার চরণে আসতে হবে, কারণ আগের জন্মের যে যোগাযোগ আছে। যতই চেষ্টা করো অন্য জায়গায় দীক্ষা নেব হবে না, মানে শান্তি আসবে। কোথায় যাই দীক্ষা তো 4 বার হয়ে গেছে, ভালো লাগে না। পরে ঠিক সদ্গুরুদেবের চরণে যখন তোমার আশ্রয় হবে, জানবে এই গুরুদেবের সঙ্গে তোমার অনেক 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 জন্মের সম্বন্ধ আছে। তখন তুমি শান্তি পাবে। গুরুদেব যখনই তোমাকে তত্ত্বজ্ঞান দান করবেন, ভজনের উপদেশ দেবেন, সেবা শিক্ষা দেবেন, দেখবে মানে শান্তি চলে আসবে। আর যখনই মন আনন্দ পাবে তখনই জানবে এই হলো আমার প্রকৃত গুরুদেব। আর যতদিন না মানে সুখ আসবে, শান্তি আসবে, আনন্দ আসবে, ততদিন জানবে এই গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে ওই আমার আসল গুরু নয়, আমাকে যেতে হবে এমন এক গুরুদেবের কাছে যে আমার জন্ম জন্মান্তরে হবে। যখনই আপনজনের সঙ্গে তোমার সম্বন্ধ হয়ে যাবে গুরুদেব, তখন মনে আর কোনো পিপাসা থাকবে না, পিপাসা মিটে যাবে, আনন্দ পাবে। অনুভব অনুভূতি ভেতর থেকেই আসে। গুরুদেবকে স্মরণ না করে তুমি কিছু করতেই পারবে না। ভগবানের কথা মনে হলে আগে গুরুচরণের কথা মনে হবে, আগে গুরুদেবের কথা মনে হবে,
জানবে তখন তোমার যথাযথ সম্বন্ধ হয়েছে। এই জগতে অনেকে দীক্ষা নেয়, গুরুদেবের নামই মনে রাখতে পারে না। বলো তো কোথায় দীক্ষা নিয়েছো, গুরুদেবের নাম কি? প্রভু কি জানো না, দাঁড়ান একটু চিন্তা করে নি, ভেবে ওটা গুরুদেব না। দীক্ষা হলেও তার সঙ্গে তোমার নিত্য সম্বন্ধ নয়। ওই কাউরি কথা শুনে হয়তো দীক্ষাটা হয়ে গেছে, ওটা কিন্তু সঠিক দীক্ষা না। যখনই দীক্ষা হবে তখনই তুমি মনে আনন্দ পাবে। দীক্ষা মানে দিয়ে খাওয়া। যখনই দীক্ষা হবে ভগবানকে গুরুদেবকে নিবেদন না করে তুমি কিছু খেতেই পারবে না, সেবাই করতে পারবে। সেবা করতে গেলেই ভগবানের কথা গুরুদেবের কথা মনে না। গুরুদেব আমাকে এটা বলেছে, গুরুদেব বলেছেন ভগবানকে না দিয়ে কিছু সেবা করবে। ভগবানকে দেবার পরে আমাকে নিবেদন করবে। গুরুদেবের জন্য মন ছটফট করবে, ভগবানের জন্য মন ছটফট করবে। তখন জানবে তোমার দীক্ষা হয়েছে, প্রকৃত দীক্ষা হয়েছে। আর যতদিন না গুরু বৈষ্ণব ভগবানের জন্য মন ছটফট করে, যতদিন তুমি তাদের না দিয়ে একা একা সেবা করো, খাও, ততদিন জানবে তোমার দীক্ষাই হয়। সে 10 বার কেন 100 বার দীক্ষা নিলেও দীক্ষা হয়। পতিব্রতা রমণী যদি তার পতিকে ভালোবাসে, তাকে না দিয়ে কিছু খেতে পারবে? যখনই কিছু খেতে যাবে তার নিজ পতি স্বামীর কথা মানে। মা কখনো তার সন্তানকে না দিয়ে সেবা করতে পারবে? কেন পারবে না? সন্তানের সঙ্গে যে মায়ের সম্বন্ধ আছে, কিছু খেতে গেলেই সন্তানের কথা মানে। যারা প্রকৃত মা হবে না, সন্তানের কথা মনে হবে না যে না আমার ছেলেটা মিষ্টি খেতে ভালোবাসে, আমার ছেলেটা আম খেতে ভালোবাসে, আমার মেয়েটা আপেল খেতে ভালোবাসে, কেন? তার সঙ্গে সম্বন্ধ আছে বলে, ভালোবাসা আছে। তদ্রূপ ভগবানের সঙ্গে যদি জীবের ভালোবাসা জন্মায়, গুরুদেব যদি যথাযথ সম্বন্ধ করে দেন, ভগবানকে না দিয়ে তুমি কিছু খেতে পারবে না, গুরুদেবকে না দিয়ে তুমি কিছুই সেবা করতে পারবে না। তখনই জানবে তোমার প্রকৃত দীক্ষা হয়েছে, সম্বন্ধ হয়েছে। আর ওই নামমাত্র দীক্ষা, কানে ফু দিয়ে চলে গেল, যা খুশি তাই খেলাম, গুরুদেবেরও কথা মনে থাকলো না, ভগবানের কথাও মনে হলো না, ওটা কখনোই দীক্ষা না। দিব্যম জ্ঞানম দত্তাৎ পূর্যাৎ তপস্য সংশয়ম। যিনি দিব্য জ্ঞান দান করেন এবং কোটি জন্মের পাপ নষ্ট করেন, তিনি হলেন সদ্গুরুদেব। বলো গুরুদেব ভগবান কি জয়। তাই পাণ্ডব কুলপতি পরীক্ষিত মহারাজ ব্যাসানন্দন সুখদেব গোস্বামীকে গুরুরূপে বরণ করলেন। আজকে একটা বাড়িতে গিয়েছিলাম বিকালবেলা, সে গুরুদেব দীক্ষা দিয়েছে, সে খুব চা খায়। আমি জিজ্ঞাসা করছি কি গো তোমার গুরুদেব চা খায়? বলছে না না, গুরুদেব চা খাবে কেন? গুরুদেব কোনো নেশা করে না, গুরুদেবের শুধু হরিনামের নেশা। তার শিষ্য হয়ে তুমি যে চা খাচ্ছ দিনে 10 বার, গুরুদেব তোমায় কিছু বলেন? বলছে না, বলেছি কিন্তু প্রভু পারি না। আলাম তালাতে গুরুচরণ আশ্রয় করে গুরুদেবের চরণে আগে অপরাধ হল, গুরু বাক্য লঙ্ঘন হয়ে গেল। এটা একদম ঠিক নয়। মা কপালে তিলক দিয়েছো, কণ্ঠে মোটা মালা, আর গুরু বাক্য লঙ্ঘন করছো। গুরু বাক্য লঙ্ঘন করলে অনন্তকাল নরকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। সঙ্গে সঙ্গে চরণে পড়ে বলছে, প্রভু আজকের থেকে আমি ত্যাগ করলাম, আর কোনদিন বেঁচে থাকা পর্যন্ত আমি জীবনে গুরু বাক্য লঙ্ঘন করব না। নয়নে জল। প্রভু এরকম করে কোনোদিন কেউ তো বলেনি। কৃপা করে গৃহে এসেছেন, তাই মঙ্গল হলো, আত্মকল্যাণ। আজকেই বিকাল
ভগবানকে যেটা না দেওয়া যাবে সেটা যদি কেউ সেবা করে তার প্রতি ভগবান কোনোদিন প্রসন্ন হবে না। একটা জন্ম তুমি শুদ্ধ ভক্ত হয়ে যাও, ভগবানকে আপন করে নাও, তোমার অনন্ত জন্ম সুখের হয়ে যাবে। এরপরে যতবার জন্ম হবে প্রত্যেকটি জন্ম তোমার সুখের হবে, আনন্দের হবে। একটা জন্ম শুধু শুদ্ধ ভক্ত হতে হবে। কটা দিন আছে আর সামনে? সার্টিফিকেট আছে জানো? সামনের দিন কটা যেন নষ্ট না হয়ে যায়। তাড়াতাড়ি গুরুচরণ আশ্রয় করে শুদ্ধ ভক্তের চরণে শরণ নিয়ে জন্মটাকে ধন্য করে জগৎ থেকে বিদায় নিয়ে চলে যেতে। কেউ অনেকে মনে করে মেয়ে বড় হোক, ছেলের বাবাটা একটু পথে আসুক, নাতি বড় হোক, নাতনি বড় হোক, আর ওই করতে করতে তোমার যদি জীবনের বেলা শেষ হয়ে যায়, গেল সবচাইতে বড় ক্ষতি হয়ে যাবে। আবার এই মানব জন্ম লাভ করতে তোমাকে অনেক জন্ম ভ্রমণ করতে। তাই সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন, মৃত্যু পথযাত্রী জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের কথা শ্রবণ করা, কীর্তন করা আর স্মরণ করা। তস্মাদ ভারত সর্বত্র ভগবান ঈশ্বর শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য ইচ্ছতা। জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের কথা শ্রবণ করা, কীর্তন করা আর স্মরণ করা। দেখো রাজন, নিদ্রয়া হিয়তে নক্তম ব্যবয়েন চাবাবয়ঃ। দিবার চারতে হয় আর আয়োজন কুটুম্ব ভরণে। এই সংসারী যে নিদ্রাতেই জীবনের অর্ধেক সময় নষ্ট করে দেয়, ঘুমিয়ে। বাবুদের ঘুম কটায় ভাঙে? বেলা 11টা, 10:30, 10টা। ঘুমায় কখন? 3টে, 3:30, 4টে ঘুমোতে যায়। আমার যেখানে আশ্রম তৈরি হচ্ছে মন্দির, ওইখানে ওইরকম নরাধম আছে। দুপুরের খাবার খাবে 5টার সময়, টিফিন খাবে বেলা 12টার পর, রাতের খাবার খেতে যাবে 1টার সময়, আর ঘুম থেকে উঠবে বেলা 11টা। তো তার জীবনে আর মঙ্গল কি করবে? ভগবানের ভজনের সময় হলো ব্রহ্ম মুহূর্ত। সূর্য উদয়ের পূর্বে 1 ঘন্টা 36 মিনিট, ওইটাই হলো ভগবানের ভজনের মুখ্য সময়। তাই সুখদেব গোস্বামী বলছেন, নিদ্রয়া হিয়তে নক্তম। এই জগতে সংসারী জীব ঘুমিয়েই জীবনের অর্ধেক সময় নষ্ট করে, আর দিবারচার থয়া রাজন, আর অর্থ উপার্জনে কিছু সময় নষ্ট করে, আর আত্মীয় স্বজনের ভরণ পোষণে দায়িত্ব কর্তব্য পালনে কিছু সময় নষ্ট করে। আর তারা যখন মারা যায় তখন পশুর মতো মৃত্যু বরণ করে। তাই রাজন, মানব জন্মের উদ্দেশ্য কিন্তু এটা নয়। মানব জন্মের উদ্দেশ্যই হলো ভগবানের কথা শ্রবণ করা, কীর্তন করা আর স্মরণ করা। এর জন্য ভগবান এই মানব জন্ম দিয়েছেন। কারণ এই জগতে একটা বড় আশ্চর্য জিনিস আছে। নিত্য লোক শ্মশানে যায়, তা দেখেও জীবের ভ্রম ভাঙে না। আমাকেও একদিন সব ছেড়ে শ্মশানে গিয়ে চিতার আগুনে পুড়ে ভস্ম হতে হবে, ছাই হতে হবে। কেউ যখন বাড়ির সামনে দিয়ে চলে যায়, বল হরি হরি বল, বল হরি হরি বল, ধ্বনি করতে করতে, তখন সংসারী জীব মনে করে কি, যার মৃত্যু হওয়ার তারই মৃত্যু হয়েছে, আমার মনে হয় মৃত্যু হবে, আমার চিরদিন এরকমই থাকবে। তাই শেষাহাস্তির বিচ্ছন্তি কিমাশ্চর্য মত পরম।
এর থেকে এই জগতে আর বড় আশ্চর্যের কি হতে পারে? তাই হে রাজন, এই মানব জনম ধন্য কাদের হয় জানো? যারা সাধু সঙ্গে গুরুচরণ আশ্রয় করে ভগবানের ভজন করে। তারই মধ্যে তত্ত্ব জিজ্ঞাসা আছে, সেই একমাত্র নিজেকে চিনতে পারে। আমি কে, কোথায় ছিলাম, আমি মৃত্যুর পরে যাব। একবার ভাব মনে